অনেক দিন পর আমার ননদ এসেছে বাজারে যাবে, তাই বলছে একটু বাজারে চলো। তাই আমিও রেডি হয়ে চলে গেলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন, আর আমিও। তো আমি রেডি হয়ে নিয়েছি। দেখেন এত পরিমাণ গরম ছিল, কি আর বলবো। আজকে একবারে অসহ্যকর গরম, কারণ প্রতিদিন আবহাওয়া ঠান্ডাই ছিল, কিন্তু হঠাৎ করে আজকে কেন জানি গরম পড়ে গেল। তো আমার ননদ আমার মেয়েকে রেডি করে নিয়ে আমরা এখন যাচ্ছি বাজারে। বোরকা পরে এত পরিমাণ কষ্ট হচ্ছিল হেঁটে যেতে, কি আর বলবো। কিন্তু এখান থেকে ওই পারে যাওয়ার জন্য একটু ভ্যান অটো কোনোটাই পাওয়া যায় না, এই জন্য আর কি। আর মোহনগঞ্জ বেশি দূরত্বও না, মাদারীগঞ্জ থেকে খালি একটা ব্রিজ পার হতে হয়। তারপরে অনেক গরম, এই জন্য বোরকা পরে হাঁটতে পারছিলাম না। তো বাজারে যাওয়ার পথে আমার মেয়ে আমার ননদের কোলেই ছিল, তার দাদুরা ওখানে বসেছিল। তো তারা আবার ডাক দিয়েছিল আমার মেয়েকে, দিয়ে আবার খাওয়ার জিনিস দিচ্ছিল। কারণ আমার মেয়ে বাজারে প্রায় প্রায় যায়, সবাই তাকে অনেক ভালোবাসে। আসলে বাজারের পাশে বাসা হলে যা হয়, আসলে ছোট বাচ্চারা তো আর শুনবে না, সে প্রতিদিনই তার বাবার সাথে বায়না ধরে বাজারে আসার জন্য। তো যাই হোক, আজকে হাটের দিন ছিল, তো বিকালবেলা সেরকম ভিড়ও ছিল না। এজন্য আমার ননদ এসেছে, তার সামনে এক্সাম, তার ঘড়ি কিনতে হবে, এজন্যই বাজারে যাওয়া। আর আমি কিছু গজের সিট নিব। দেখেন আমাদের নদীটা কত সুন্দর, একবারে সবুজে সবুজে সবুজের সমারোহ। তো যাই হোক, দেখেন অনেকগুলোই পানি আছে, কিন্তু উপরে শুধু কুচুরিপানা আর কুচুরিপানা। ওই তো ওইখানে আমাদের বাড়ি, আমাদের নদীর ঘাটটা দেখা যাচ্ছে এখান থেকে। তো আমার মেয়ে দেখেন হেঁটে হেঁটে যাবে, সে কোল থেকে নেমে গেছে, হেঁটে হেঁটে যাবে। সেজন্য আসলে ভিডিওতে একদমই চেনা যাচ্ছে না যে এটা আমাদের নদী। আসলে অনেক সুন্দর লাগছে। তো প্রথমে আমি লেজ ঘরে চলে গেছি, একটা লেজ কিনবো এজন্য, জামাতে লাগানোর জন্য। আসলে আগে যেগুলো চলতো এখন সেগুলোই ফিরে আসছে। এই লেসটা অনেক আগে চলতো, এখন আবার সবাই জামার সাথে নিচ্ছে, এজন্য আমিও ভাবলাম একটা লেস কিনে নিই। তো তারপরে চলে গেলাম ঘড়ির দোকানে। ঘড়ির দোকানে গিয়ে অনেক রকমের ঘড়ি আছে এখানে। ভাইয়াটার সাথে আমরা অনেক পরিচিত। ওই ভাইয়াটা আবার ওনার ওয়াইফও এই দোকানে থাকে। তো আজকে হাটের দিন ছিল, বা কোনো ঝামেলার কারণে হয়তো ভাবিটা আসতে পারেনি, তবে অনেক ভালো ভাবিটার ব্যবহার। যদি আমার কোনো টুকিটাকি কেনাকাটা করা লাগে তো আমি এই দোকানে আসি। তো আমাদের ঘড়ি পছন্দ করার জন্য বলে দিয়েছে কোনটা নিবে। তো একে একে বের করে দেখাচ্ছিল। তো এই ঘড়িটা ভালোই লাগলো, তবে একটা সোনালি কালার ঘড়ি আমার চোখে পড়েছে, তারপরে সেই সোনালি কালার ঘড়িটাই নিয়েছি আমরা। দোকানদার ভাইয়াটা আমার ননদের হাতে ঘড়ি পরিয়ে দিচ্ছিল, আর ভাইয়াটাকে আমি বলছিলাম যে এই যে ভিডিও করছি, এখন ভাবির কাছে এটা সেন্ড করব। তো এখানে আবার আমি চশমা পরে দেখছিলাম আমাকে কেমন লাগছিল। আসলে চশমা পরলে আমাকে একদমই ভালো লাগে না। আর আমার মেয়েটা দেখেন, ছোট বল দিয়েছি, আসলে বড় বল ও ফাটিয়ে ফেলে, এজন্যই আর কি। তো ছোট বল ও কোনোভাবেই নিবে না। এই যে দেখেন, এই সোনালি কালারের ঘড়িটা আমাদের পছন্দ হয়েছে। তো তারপরে সিট কাপড়ের দোকানে গেলাম। তো গজের সিট অনেক দিন থেকে পরিনি, এজন্য ম্যাচিং করে গজের সিট নিব, এজন্যই যাওয়া। সন্ধে প্রায় লেগেই গেছে। আসলে আমার মেয়েটাকে নিয়ে কখনোই আর বাজারে যাব না। আসলে বাজারে গিয়ে এমন ওকে নিয়ে বিপদে পড়েছি, সে এইদিকে দৌড়াচ্ছে ওদিকে দৌড়াচ্ছে, ওকে ধরবো না কি করব একদমই বুঝতে পারছিলাম না। আসলে কোনো বাচ্চাকে বাজারে নিয়ে যাওয়া ঠিক না, এইটা নিব ওইটা নিব করছিল। তো যাই হোক, সন্ধে লেগে গেছে, এখন আমরা বাসার দিকে রওনা দিচ্ছি। দেখেন অন্ধকারই লেগে গেছে প্রায়। আমি কখনোই ওকে বাজারে নিয়ে যেতে চাই না, কারণ ওর ফুপু জেদ করছিল, এজন্যই ওকে নিয়ে যাওয়া আর কি। তো যাই হোক, নিয়ে গিয়েছি, এখন আর কিছু করার নাই। আজকে সারাদিনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এ পর্যন্ত, টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার।